চ্যানেল ইনফিনিটি লাইফস্টাইল। আমি সোনালি। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা এসেছি ফেরার পার্কে। ফেরার পার্ক হলো লিটল ইন্ডিয়ার একটা পার্ক। এর আগে দুটো ব্লগে আমি তোমাদের লিটল ইন্ডিয়াটা ঘুরে দেখিয়েছি। এটা লিটল ইন্ডিয়ার থার্ড এবং অন্তিম পার্ক। তো এই ফেরার পার্ক আমার খুবই প্রিয়, কেননা এই ফেরার পার্কে এলে আমি বাংলা ভাষায় কথা বলতে পারি, বাংলা খাবার খেতে পারি। তাছাড়াও এখানে রয়েছে সিঙ্গাপুরের খুবই জনপ্রিয় মুস্তাফা শপিং সেন্টার। তাছাড়াও এখানে অনেক মন্দির আছে। তো সবই তোমাদের আজ আমি পুরো ব্লগ জুড়ে ঘুরে দেখাবো। তো পুরো ব্লগটা তোমরা আমার সাথে এই ফেরার পার্কটা এনজয় করতে। ফেরার পার্ক এমআরটি স্টেশনে নেবেই রয়েছে ফেরার পার্ক হসপিটাল, আর এই হসপিটালের পাশেই রয়েছে পার্ক হোটেল। অনেক বড় এই হোটেলটা। আশেপাশে অনেক ছোট বড় হোটেল এখানে রয়েছে, আর তার চারপাশে রয়েছে প্রচুর পাঞ্জাবি রেস্টুরেন্ট। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য রয়েছে প্রচুর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এই ফেরার পার্কে। এই যে সামনে মাঠটা দেখছো, তোমরা যদি শনি রবিবার আসো তাহলে দেখতে পাবে প্রচুর বাঙালি বাংলাদেশি শ্রমিক ভাইরা এখানে বসে আড্ডা দিচ্ছে। এই ডান সাইডে এটা এই কিছুদিন হলো এটা নতুন করে তৈরি হয়েছে। এর আগে এখানে ছোট্ট একটা মসজিদ ছিল। এখানে একটা নতুন শপিং মলও হয়েছে, কিন্তু এখনো এটা ওপেন হয়নি। পুরো রাস্তাটা জুড়ে তোমরা দেখতে পাচ্ছ দেওয়ালির জন্য লাইটিং এরা করে রেখেছে। আর রাস্তার অপোজিটে রয়েছে প্রচুর গিফটের শপ, প্রচুর সুভেনিয়ার অনেক কম দামে এখানে তোমরা পেয়ে যাবে। এবার তোমাদেরকে আমি নিয়ে যাব সিঙ্গাপুরের লিটল বাংলাদেশ, বা বলতে পারো মিনি বাংলাদেশ। প্রবাসে থেকে বাঙালি হওয়ার অনুভূতি যদি পেতে চাও তাহলে অবশ্যই এই ফেরার পার্কে লিটল বাংলাদেশে আসতে হবে। এখানে এলে তোমরা বাংলা খাবার খেতে পারবে, বাংলায় লেখা সাইনবোর্ড দেখতে পাবে, বাংলায় গান শুনতে পাবে। প্রচুর কাঁচা সবজি, ফল, খাওয়ার দোকান, বাংলাদেশি সেলুন, স্টুডিও এই এলাকাটা জুড়ে রয়েছে। আজকে আমরা এখান থেকে খাবারও খাবো, প্লাস কিছু কাঁচা সবজিও কিনে নিয়ে যাব। এই যে আমরা চলে এসেছি কাঁচা সবজির দোকানে। তো তোমরা ভাবতেই পারো পুরো সিঙ্গাপুর জুড়ে তো প্রচুর সবজি রয়েছে, এখানকার কি স্পেশালিটি। তাহলে বলে রাখি, এখানে তোমরা গন্ধরাজ লেবু পেয়ে যাবে, শোলা কচু পাবে, লতি পাবে, যেগুলো পুরো সিঙ্গাপুরে কোথাও তোমরা পাবে না, একমাত্র এই বাংলাদেশি দোকানগুলো ছাড়া। কচুরলতি তো আমার খুবই প্রিয়। তো কচুরলতি খাবার যখনই মন চায় তখনই আমি এই দোকানে চলে আসি, নিয়ে চলে যাই। তাছাড়াও বিভিন্ন রকম বাংলাদেশি মশলা, মুড়ি, মাছ, গোবিন্দভোগ চাল, আজকে আমরা এখান থেকে মাছও কিনেছি। মাছের মধ্যে এখানে তোমরা কাচকি মাছ, ছোট ছোট পুঁটি মাছ, পাবদা, কই সব বাংলাদেশি মাছ এখানে পেয়ে যাবে।
এই যে মুড়ি, আমরা একেবারে 30টা মুড়ির প্যাকেট নিয়ে যাই। 30টা মুড়ির প্যাকেটের দাম পড়ে $9। বাংলাদেশের খুবই নামকরা একটা ব্র্যান্ড রাঁধুনির বিভিন্ন রকম মশলা তোমরা এখানে পেয়ে যাবে। সে হালিম মশলাই হোক কিংবা বোরহানি মশলা, বিরিয়ানি মশলা, হলুদ, জিরে সবকিছুই রাঁধুনি ব্র্যান্ডের তোমরা এখানে পেয়ে যাবে। এরপরেই তোমাদের নিয়ে যাব খাবার দোকানে। যে দেখছো ধানসিঁড়ি, ধানসিঁড়ি নামটা শুনলেই জীবনানন্দ দাশের সেই কবিতাটার কথা মনে পড়ে। এই পুরো এলাকাটা জুড়েই তোমরা বাংলাদেশের সমস্ত রকম সবকিছু পেয়ে যাবে। আমরা বেশিরভাগ সময় এই ঢাকা রেস্টুরেন্ট থেকেই খাবার খাই। এখানে এরকম খাবারের দোকান প্রচুর আছে এবং সব দোকানেরই খাবারের কোয়ালিটি, টেস্ট খুবই ভালো। প্রচুর রকমের বাঙালিয়ানা খাবার এখানে তোমরা পেয়ে যাবে। আর যারা সিঙ্গাপুরে আছো তাদের বলবো, তোমরা যদি কলকাতার বিরিয়ানি টেস্ট পেতে চাও তো অবশ্যই এই ঢাকা রেস্টুরেন্টে এসো। মটন খিচুড়ির থেকে নিয়ে বিভিন্ন রকম মাছ, বিভিন্ন রকমের ভর্তা, চিকেন, মটন সবকিছু এই খাবারের দোকানগুলোতে পাওয়া যায়। ভাতের সাথে এরা গন্ধরাজ লেবু কাটা দেয়, শসা, এছাড়া এখানে বিভিন্ন রকম ক্যাটারিং এর সুবিধা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাছাড়া এখানে এলে মানুষদের এত সুন্দর ব্যবহার, এত আন্তরিকতা পাই যে বারবার এখানে আসার জন্য মন টানে। এবার তোমাদের নিয়ে যাব এই লিটল ইন্ডিয়ার একটা বড় সাউথ ইন্ডিয়ান মন্দিরে। প্রতি শনিবার এখানে প্রচুর ভিড় হয় এই লিটল ইন্ডিয়ার ফেরার পার্কে। এই মন্দিরে শনিবার করে সন্ধ্যেবেলা বসে ভোগ খাওয়ানো হয়। যারা সিঙ্গাপুরে আছো বা বেড়াতে আসবে তারা শনিবার করে এখানে এলে তোমরা ভোগ প্রসাদ খেয়ে যেতে পারো। এবার তোমাদের নিয়ে যাব আমি লিটল ইন্ডিয়ার সবচেয়ে আকর্ষণীয় শপিং মল মুস্তাফা শপিং সেন্টারে। এছাড়াও এই ফেরার পার্কে রয়েছে সিটি স্কোয়ার শপিং সেন্টার। আর মুস্তাফা শপিং সেন্টারের অপোজিটেই রয়েছে প্রচুর গিফটের দোকান। আমি এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সিঙ্গাপুরে প্রচুর সুভেনিয়ারের দোকান তোমরা পেয়ে যাবে। আমি বুগিজ নিয়েও আমার একটা ব্লগ আছে, সেখানেও আমি বলেছি যে প্রচুর কম দামে সুভেনিয়ার পাওয়া যায়, কিন্তু ফেরার পার্কের এই গিফট স্টোরগুলোর থেকে কম দামে পুরো সিঙ্গাপুরে তোমরা কোথাও সুভেনিয়ার বা গিফট পাবে না। এই তো মুস্তাফা সেন্টারে চলে এসেছি। মুস্তাফা সেন্টার হলো 24 ঘন্টা খোলা একটা শপিং সেন্টার। এখানে বিভিন্ন রকমের মোট 3 লাখ প্রোডাক্ট রয়েছে। তো বুঝতেই পারছো কত বড় এই মুস্তাফা সেন্টারটা। এটা টোটাল 6 তলা একটা বিল্ডিং। মাটির নিচে রয়েছে 2 তলা আর উপরে রয়েছে 4 তলা। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র প্রয়োজনীয় তোমরা পেয়ে যাবে। বিভিন্ন রকম বিদেশি ঘড়ি, বিদেশি সানগ্লাস, বিভিন্ন রকমের বিদেশি পারফিউম, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিক্স জিনিস, মিউজিক্যাল বিভিন্ন রকম জিনিসপত্র, বিভিন্ন রকমের মশলা, শাক সবজি, তেল, ড্রাই ফ্রুট সব। এমন কোনো জিনিস নেই যা তোমরা মুস্তাফা সেন্টারে পাবে না।
ঘর গোছানোর জিনিস, বিভিন্ন রকম বই, বাচ্চাদের ধর্মের বই। দুটো বিল্ডিং জুড়ে রয়েছে এই মুস্তাফা শপিং সেন্টারটা। দুটো বিল্ডিং একটা ব্রিজের মারফত কানেক্টেড। এই মুস্তাফাতে প্রচুর গোল্ডেরও কালেকশন রয়েছে। শুধু গোল্ড কেন, সিলভার, প্লাটিনাম, ডায়মন্ড সবই রয়েছে। যারা ট্যুরিস্ট তাদের জন্য এখানে জিএসটি ছাড়েরও ব্যবস্থা রয়েছে। এই মুস্তাফা সেন্টারে আমার সবচেয়ে ভালো লাগে এদের ড্রাই ফ্রুটের কালেকশন। প্রচুর স্টক রয়েছে ড্রাই ফ্রুটের। বিভিন্ন রকমের খেজুর এবং বীজ ছাড়ানো খেজুরও তোমরা এখানে পেয়ে যাবে। বিভিন্ন রকমের ইন্ডিয়ান মিষ্টি, ডাল, চাল, আটা, চানাচুর, বিভিন্ন রকমের বিস্কুট, এমনকি ওমেন হরলিক্সও তোমরা এখানে পেয়ে যাবে। মানে হেন কিছু জিনিস নেই যে তোমরা এই মুস্তাফাতে পাবে না। প্রচুর টাটকা সবজি, মাংস, মাছ, এখানে তারা মাছ মাংস কেটে দেবে। বিভিন্ন রকমের মশলা, ভ্যারাইটি মশলা, বিভিন্ন দেশের। প্রচুর বড় এই মুস্তাফা সেন্টার। যদি পুরো মুস্তাফা সেন্টারটা তোমরা ঘুরে দেখতে চাও তাহলে টোটাল 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো আমরা আজকে এখান থেকে প্রচুর কেনাকাটা করেছি। তো যাওয়ার সময় এখন গ্র্যাব করেই যাব। এখানে আজকে আমি আমার ব্লগ শেষ করছি। তোমাদের সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে আমার পরবর্তী ব্লগে। ততদিন অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।